ক্লাস 9 স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের শীতের প্রশ্ন সম্বন্ধে কমপ্লেন করতে বলছিলাম যে তোমাদের কত কত সমস্যা আছে। যা হোক, সমস্যার মধ্যে তোমরা সমস্যা দেখিয়েছ, মানে একজন বেশি সমস্যা দেখাইছো আর কয়েকজন 42 অঙ্কটা একটু সমস্যা দেখাইছো। 42 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, আবার মানে বলে দিচ্ছি আর কি, পুরো না করলেও বলে দিচ্ছি। দেখো, এতদিন ধরে একই সৃজনশীল করাতে আমারও বিরক্ত লাগে, তোমাদেরও বিরক্তি আসার কথা, কিন্তু এত এত প্রশ্ন আছে এই অধ্যায়ে, এত বেশি প্রশ্ন আছে যে আরো বহুদিন করলো এটা শেষ হবে না। আমি বলে দিয়েছিলাম তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ বল ও গতির প্রশ্নের কোনো শেষ নেই। তো তারপরে আমি মনে করছিলাম আজকে শেষ করে দেবো, কিন্তু দেখলাম যে আজকে শেষ করলে আমার গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক বাদ পড়ে যায়। তার জন্য আমি বাধ্য হয়ে আরও একটা দিন সময় নিচ্ছি। আমরা আগামী দিন শুক্রবার এই দুপুর 2টা থেকে 3টা শুক্রবারে এই টাইমটা আমরা কালকের জন্য লাইভ করে অধ্যায়টা শেষ করে দেবো। আজকে কিছু অঙ্ক করাবো আর বাকিগুলো আগামী দিন শুক্রবার শেষ করবো। আর যে যে অঙ্কগুলি কালকে করাবো এটা আমি আজকে ক্লাস শেষে ওখানে ছবি তুলে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ছবিটা প্রশ্নটা নিয়ে নিতে পারবা। তাহলে আগামী দিন যে ক্লাস করাবো তার একটা প্রস্তুতিও নিতে পারবা তোমরা। আচ্ছা, তো 42 অঙ্কের আসলে অঙ্কটা তোমরা না করলেও হতো, কিন্তু করাই যখন দিয়েছি আবার আলোচনা করে দিচ্ছি। দেখো, এর একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার। এই ব্যাসার্ধের বৃত্তের ধরো পরিধির এ বিন্দু থেকে মিজান ও মনির দুজন যাচ্ছে, এটা হলো 60 ডিগ্রি কৌণিক সরণ ঘটিয়ে মনির পৌঁছাইছে বি বিন্দুতে, আর মিজান এই এখান থেকে শুরু করে রাস্তাটা ঘুরে এই পর্যন্ত যে আবার বি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা নিশ্চিতভাবে হবে 300 ডিগ্রি। 300 ডিগ্রি কৌণিক সরণ ঘটিয়ে মিজান বি বিন্দুতে পৌঁছাইছে। উদ্দীপকটা আবার খেয়াল করো, এটা একটা 20 মিটার ব্যাসার্ধের বৃত্ত। এখান থেকে মিজান এবং মনির দুইজন যাচ্ছে, মনির যাচ্ছে ক্লকওয়াইজ, মিজান যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের দরকার না, আমাকে বলছে মনির কৌণিক সরণ ঘটাইছে 60 ডিগ্রি। তাহলে কৌণিক সরণ ঘটাইছে, আমরা বলছি যে অক্ষ থেকে কোন বিন্দুর যে দূরত্ব, এটা হলো কৌণিক সরণ। এখানে শুরুতে ছিল এ বিন্দুতে, এখান থেকে চলে গেছে বি বিন্দুতে, তাহলে এই দৈর্ঘ্যটুকু হলো, এইটুকু হলো কৌণিক সরণ। কৌণিক সরণ থিটা দ্বারা সূচিত করা হয়, এগুলি আগে বলছি, সংজ্ঞাটাও লিখে দিয়েছি, মনে হয় সময় না কাটানো ভালো। তাহলে মনির এ থেকে বিতে গেছে 60 ডিগ্রি কৌণিক সরণ ঘটায়। এখন তুমি যদি মনে করো যে স্যার বৃত্তটা আমি এরকম আঁকলাম, ধরি বৃত্তটা এটা হলো পি বিন্দু, আর এই 60 ডিগ্রি কৌণিক সরণ ঘটায় এটা হলো কিউ বিন্দু। তাহলে এই পি থেকে কিউ হচ্ছে 60 ডিগ্রি, আর এখান থেকে যদি পুরো রাস্তা করে কিউতে যায়, তাহলে এটা হচ্ছে 300 ডিগ্রি কৌণিক সরণ ঘটালো। এবং কথাকে আমরা জানি বৃত্তের পরিধি মোট 300, আমরা জানি বৃত্তের মোট আছে 360 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি কৌণিক সরণ মনির ঘটায় এ থেকে বিতে, মিজান তাহলে এ পর্যন্ত ঘুরে যে বিতে পৌঁছাতে কৌণিক সরণ ঘটাবে 300 ডিগ্রি। কৌণিক সরণের সংজ্ঞাটা ওখানে লিখে দেওয়া আছে, দেখবা। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে একই সময়ে দুজনেই সময় লাগছে, মনিরের সময় লাগছে t=5 মিনিট সমান 300 সেকেন্ড, আর মিজানের সময় লাগছে 300 সেকেন্ড। কিন্তু দেখো, মনির গেছে এ থেকে বিতে 60 ডিগ্রি কৌণিক সরণ ঘটে এ থেকে বিতে গেছে, আর মিজান কিন্তু 300 ডিগ্রি রাস্তা পুরোটা ঘুরে বিতে গেছে, সময় লাগছে কিন্তু দুজনেরই 5 মিনিট। এর মানে মিজান বোঝা যাচ্ছে দৌড়ে গেছে আর মনির আস্তে আস্তে হেঁটে গেছে। এখন আমাদের প্রশ্নটা ছিল এরকম 42 নম্বরে, যে দক্ষতার প্রশ্নটা,
একই সময় মনির যদি 60 ডিগ্রি কৌণিক সরণ ঘটাতো, মিজান ও মনিরের বেগ একই হলো, দ্রুতি ভিন্ন হতো। বলছে মিজান এবং মনির দুজনের বেগ একই হলো, দ্রুতিটা ভিন্ন হতো। এখন আমি সিম্পল কথায় তোমাকে যদি বলি বেগ সমান কি, তুমি বলো স্যার বেগ সমান সরণ বাই সময়। আচ্ছা, তো যদি সরণ বাই সময় হয়, দুইজন ছিল কোন বিন্দুতে? এ বিন্দুতে, এখন আছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাহলে সরণটা কি? এ থেকে বি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। আমরা সবাই জানি এটা হচ্ছে সরণের মান। এ থেকে বি পর্যন্ত এটা স্ট্রেট লাইন, সরলরৈখিক দূরত্ব। আদি ও অন্ত অবস্থানের মধ্যাকার সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। এখন আমি যদি কোনোভাবে এ বি এর মান বের করতে পারি, ধরো সরণ হচ্ছে এ বি, এখন আর সময় তো ওই যে 300 সেকেন্ড। এখন কথা হচ্ছে বেগ ভি ইকুয়াল এ বি বাই 300। তো মনিরের ক্ষেত্রে সরণ কত? এ বি। মিজানের ক্ষেত্রে সরণ কত? এ বি। বেলা স্যার মিজান তো এই রাস্তা ঘুরে গেছে। আমরা জানি সরণের মান কখনো পথের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। সরণের মান নির্ভর করে শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের উপর। আমি ব্যাচে পড়ানোর সময় তোমাদের বলছিলাম যে একজন ব্যক্তি বাসা থেকে বেরোয়ার পর স্কুলে গেছে, স্কুল থেকে সে বের হওয়ার পর মাঠে খেলতে গেছে, মাঠে খেলে ওখান থেকে সে আবার বাসায় পৌঁছাইছে। যদি তাকে জিজ্ঞেস করে তোমার স্মরণ কত, তো 0। শুরুতে সে কোথায় ছিল, শেষে কোথায় আছে। প্রথম ও শেষ অবস্থান মানে আদি ও অন্ত অবস্থানের মধ্যকার সরলরৈখিক দূরত্বকে আমরা বলি স্মরণ। তাহলে মিজান এবং মনির দুইজনই প্রথমে এ বিন্দুতে ছিল এবং দুইজনে এখন বি বিন্দুতে আছে। তাহলে দুইজনের জন্য স্মরণ হচ্ছে বি, কিন্তু দুজনের জন্য দূরত্ব কিন্তু একই না। তুমি একটু অন্য কথা খেয়াল করো। ধরো একজন ব্যক্তি এ থেকে 20 মিটার সরে বিতে পৌঁছালো, বি থেকে 30 মিটার সরে সিতে পৌঁছালো, সি থেকে 50 মিটার সরে ডিতে পৌঁছালো, ডিতে আসলো, ডি থেকে 70 মিটার সরে ইতে পৌঁছালো। তার স্মরণের মান হবে শুরুতে ছিল এতে, এখন আছে ইতে, স্মরণের মান হলো এই। তাহলে দেখো সে কোথায় কোথায় ঘুরছে, স্মরণ কিন্তু এটা হিসাব করেনি। স্মরণ হিসাব করছে ইনিশিয়ালি সে কোথায় ছিল, টার্মিনালি সে কোথায় আছে, মানে আদিতে কোথায় ছিল, অন্তে কোথায় আছে। এই দুজনের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ। কিন্তু যদি বলে এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি বলবা যে স্যার আপনি 20, 30, 50, 70 এই সব কটা যোগ করলে অতিক্রান্ত দূরত্ব বলেন। তাহলে দেখো দূরত্বের মান হচ্ছে 50, 30, 80, 100, 170 মিটার, কিন্তু স্মরণের মান দেখো কখনোই 170 হবে না। এর মানে আমরা বলতে চাচ্ছি স্মরণ কখনো মোট পথের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। স্মরণ নির্ভর করে শুরুতে কোথায় ছিল, এখন কোথায় আছে, আদি ও অন্ত অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের উপর। এখন আমি বলতে চাচ্ছি তাহলে মিজান এবং মনির আদিতে ছিল এতে, এখন আছে বিতে। তাহলে দুজনের স্মরণ এবি। আমি দুজনের স্মরণ এবি বের করা, এখন তুমি বলবে স্যার এবি দৈর্ঘ্যটা বের করে দেন। এবি দৈর্ঘ্য বের করার জন্য এই রাস্তাটাও তোমরা এবি দৈর্ঘ্য বের করার পদ্ধতিটাও বুঝার কথা। দেখো আমি যদি মনে করি এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ 20, এটা হলো 20। আমরা জানি একই বৃত্তের মধ্যে সকল ব্যাসার্ধ সমান। তাহলে এটা যদি 20 মিটার ব্যাসার্ধের বৃত্ত হয়, তাহলে এটাও 20 মিটার ব্যাসার্ধের। তো আমি যোগ করলাম এইটা, তো এটার নাম দিলাম ও এ বি, বুঝার সুবিধার জন্য ও এ বি আমি নাম দিয়েছি। এখন তুমি বলো নিশ্চিতভাবে ও এ সমান ও বি। তো তুমি বললে স্যার আমি ও এর মান জানি, ও বি এর মান জানি, কিন্তু আমি এ বি এর মান তো জানি না। তো আমি জানি ও এ সমান ও বি। তো সমান সমান এটা কিন্তু 60 ডিগ্রি আমরা বলে দিয়েছিলাম। এটা যদিও 90-এর মতো দেখাচ্ছে, মনে করে 60 ডিগ্রি, আপাতত বুঝে না এটা 60 ডিগ্রি। তাহলে যেহেতু ও এ সমান ও বি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, আমরা জানি এটা সমান সমান বাহুর। তাহলে ও এ বাহু আর ও বি বাহু সমান। ও এ বাহুর বিপরীত কোণ মানে ও বি এ কোণ সমান, এই যে ও এ বাহুর বিপরীত কোণ হলো ও বি এ কোণ, আর ও বি বাহুর বিপরীত কোণ ও এ বি কোণ, ও এ বি কোণ। এখন দেখো আমাকে বলছে এই কোণ আর এই কোণ সমান। আচ্ছা এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স। এখন এটা যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা একা 60 ডিগ্রি। তাহলে এই দুই কোণের যোগফল হবে 120 ডিগ্রি। যদি দুই কোণের যোগফল 120 ডিগ্রি হয়,
120 যেহেতু এই দুটার মান সমান, তাহলে একটা কোণে মান হবে 60 ডিগ্রি, একটা কোণে মান হবে 60 ডিগ্রি। এর মানে OAB একটি সমবাহু ত্রিভুজ, আমরা এটা বলতে চাচ্ছি। তো OAB যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে AB সমান 20 মিটার। তুমি আমার কথা ধরতে পারছো কিনা খেয়াল করো যে OA সমান OB একই বৃত্ত ব্যাসার্ধ হলে সমান সমান বা বিপরীত কোণ সমান, এই কোণ দুটো সমান, তাহলে এই দুটা কোণের মান মনে করলাম x কোণ। এখন যদি আমার এই কোণের মান যদি 60 ডিগ্রি হয় আর বাকি দুই কোণের মান হবে 120 ডিগ্রি, যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে তুমি কত পাবা? 120কে 2 দিয়ে ভাগ করলে 60 পাবো, মানে এটাও 60 এটাও 60, অর্থাৎ এটা একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণ সমান, এটা সমবাহু ত্রিভুজ। সুতরাং সমবাহু ত্রিভুজ হলে OA সমান OB সমান AB, অর্থাৎ এটা হবে 20 মিটার। এই ক্ষেত্রে এবার AB এর জায়গায় আমি লিখলাম 20/300 মিটার পার সেকেন্ড সময় একটা বেগ তুমি পেয়েছো। মনে হয় আজকে আর অসুবিধা হওয়ার কথা না, তো ওই ব্যাখ্যা তোমার করা লাগবে না। তুমি যদি এমনি নর্মালি বলো যে OA ত্রিভুজ OAB এ OA সমান OB সমান 20 মিটার, OB কোণ সমান OAB কোণ, সুতরাং সমান 60 ডিগ্রি দিয়ে দিতে পারো। 60 ডিগ্রি দিয়ে বলবা যে OAB একটি সমবাহু ত্রিভুজ, AB কোণ 20 মিটারই হবে, সমবাহু ত্রিভুজ হলে 20 মিটার হবে। এবার দূরত্বের ক্ষেত্রে দেখো, দ্রুতি আমাদের বলছে দুইজনের দ্রুতি বের করতে। দ্রুতির ক্ষেত্রে দ্রুতি ধরো একটা V1 আর হলো V2। ধরো মনিরের ক্ষেত্রে V1 এবং মিজানের ক্ষেত্রে V2। তাহলে মনিরের দ্রুতি যদি আমি হিসাব করতে চাই, মনিরের দ্রুতি হিসাব করতে হলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় তো 300, অসুবিধা নেই। আবার মিজানের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মিজানের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তুমি বলবে স্যার সময় তো দুটার 300 ঠিক আছে, কিন্তু এই দ্রুতিটা অতিক্রান্ত দূরত্বটা মিজানের কত আর মনিরের কত এটা বের করে দেখো। অতিক্রান্ত দূরত্ব মনির কিন্তু এই থেকে এ থেকে বি তে গেছে, তাহলে দুজনে অতিক্রান্ত S1 ইকুয়াল হলো চাপের দৈর্ঘ্য আর S2 ইকুয়াল হলো তার চাপের দৈর্ঘ্য S2। এখন চাপের দৈর্ঘ্য, এখানে চাপের দৈর্ঘ্য S ইকুয়াল r থিটা, থিটার মান r এর মান হচ্ছে 20, থিটার মান 60 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। বোধহয় 9 এখনো ডিগ্রি রেডিয়ান মনে হয় পাওনি, যার কারণে তোমরা এত স্টুডেন্ট এটা নিয়ে কমপ্লেন দিয়েছো। ওটাকে রেডিয়ানে পাইবে 180 দিয়ে গুণ করলে রেডিয়ানে চলে যাবে। তাহলে আর S2 ইকুয়াল, তো S2 ইকুয়াল r থিটা, r কিন্তু দুটার জন্য 20 আর থিটা হলো একটা 300 ডিগ্রি। এখন ওটাকে তুমি অঙ্ক দেখবা, আমি ওখানে রেডিয়ানে নিয়ে গেছি, নিয়ে যে S1 আর S2 মান বের করছি, S1 মান এখানে বসাই দিয়েছি, S2 মান এখানে বসাই দিয়েছি, দিলেই দেখবা যে স্বাভাবিক ক্ষেত্রে দুজনের দ্রুতি ভিন্ন হবে, কিন্তু বেগ দুজনে একই। যেহেতু দুজনের সরণ একই, বেগ একই, কিন্তু দুজনের দ্রুতিটা ভিন্ন। দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই সময়। তাহলে মিজানের দ্রুতি দেখো, এখান থেকে মোট দূরত্ব এখান থেকে করে বিতে গেছে, তাহলে এই চাপের দৈর্ঘ্য অতিক্রম করে এখানে গেছে, এটা হচ্ছে মিজানের। আর মনির কিন্তু এ থেকে বিতে গেছে, এটা তো মনিরের। তাহলে মিজানের দূরত্ব আর মনিরের দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব সমান না। দুজনের দূরত্বটা বের করলাম, গুণ পাইবে 180 দিয়ে করবো ডিগ্রিকে, এখান থেকে ক্যালকুলেট করে তুমি V1 আর V2 মান বের করলে তুমি বলবা যে উভয়ের দ্রুতি ভিন্ন কিন্তু দুজনের বেগ একই। এই হচ্ছে পদ্ধতি, আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। এবার আমরা আজকে একটু নতুন অঙ্কের দিকে যাব। নতুন অঙ্কে খেয়াল করলে নতুন যে অঙ্কগুলি আমি যদিও ওয়ালে দিয়ে দেব, তোমরা আপাতত একটু প্রশ্নটা শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, আজকের নতুন অঙ্ক। একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, আমি শর্ট নোট দিচ্ছি, প্রথম 2 সেকেন্ডে 30 মিটার আর পরবর্তী 2 সেকেন্ডে 150 মিটার গেল। আচ্ছা, গয়ের প্রশ্ন হলো ত্বরণ নির্ণয় করো। ত্বরণ। আর ঘয়ের প্রশ্ন হলো, ঘয়ের প্রশ্নটা একটু পরে আসি, আমরা উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে উদ্দীপকটায় খেয়াল করি। তোমার উদ্দীপকের ক্ষেত্রে বলা হয়েছে একজন ব্যক্তি প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে 150 মিটার। আচ্ছা, 2 সেকেন্ডে যদি 30 মিটার যায়,
নিশ্চয়ই তার সে সমবেগে চলেনি, তার ত্বরণ ছিল। তাহলে সে প্রথম 2 সেকেন্ডে যদি 30 মিটার যায়, পরবর্তী 2 সেকেন্ড। এখন কথা হচ্ছে এই ব্যক্তির আদিবেগ কত আমি তো জানি না, আমার তো বলেনি যে স্থির অবস্থান থেকে আদিবেগ এত, এই জাতীয় কিছু বলেনি। ওই যে ট্রেনের একটা অঙ্ক করছি তোমরা দেখবা 48 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক বলছিলাম, ওই ট্রেনের অঙ্কটার মতোই আমি আরো 2-3টে অঙ্ক এখানে করাবো আজকে আর কালকে মিলে, যখন যার ফলে তোমার মনে হয় আর অসুবিধা হবে না। ট্রেনের অঙ্কের মতো আমি 2-3টে অঙ্ক করাই দিচ্ছি। প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে, এটা একবার হুবহু ট্রেনের অঙ্কের মতো। এক্ষেত্রে ত্বরণ বের করতে হচ্ছে, দেখো আদিবেগ তো নাই। তো আমি ধরলাম, মনে করি আমাদের প্রশ্ন ছিল একটা বস্তু, তো গয়ের প্রশ্ন, গয়ের উত্তর দিচ্ছি। মনে করি বস্তুটির আদিবেগ ইউ মিটার পার সেকেন্ড এবং ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো, এই অঙ্কগুলি বেশি ভালো এই কারণে, মানে একটু বেশি ক্রিয়েটিভ, যে স্টুডেন্টরা ভালো সৃজনশীল বুঝে, একটু মেধাবী স্টুডেন্ট, তাদের জন্য এগুলি খুব চমৎকার অঙ্ক। সে দেখলো যে 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে 150, কিন্তু আদিবেগ নেয়, ত্বরণ নেয়, আমাকে ত্বরণ বের করতে বলছে। এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, মনে করে আদিবেগীয় এবং ত্বরণীয়। আচ্ছা, 2টা ক্ষেত্র এখানে। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে সময় t1 = 2 সেকেন্ড, সরণ s1 = 30 মিটার। আর ওই যে আদিবেগীয় ত্বরণে এটা তো জানো, সুতরাং s1 = ut1 + half at1 স্কয়ার। বেলে স্যার এই সূত্র দিলেন কি করে? সবার আদিবেগ আর ত্বরণ তো আছে, তাহলে এখানে আদিবেগ আছে, ত্বরণ আছে, সময় আছে, সরণ আছে, সূত্র এটা। সুতরাং এই সরণের মান পাইছি আমরা 30 = u × 2 + হাফ গুণ a গুণ 2 স্কয়ার, বা 30 = 2u + 2a মনে হয়, 4 কাটাকাটি গেলে 2a। সুতরাং u + a = 15, 2 দিয়ে ভাগ করে দিয়েছে, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আদিবেগ তো ইউ ধরবো, আমি যদি ইউ আদিবেগ ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার বলছে পরবর্তী 2 সেকেন্ডে 150 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে সময় t = 2 + 2 সেকেন্ড = 4 সেকেন্ড। আমি যদি আদিবেগ ইউ নিয়ে অঙ্ক করি, তাহলে আমার প্রথম সময়টা কাউন্ট করতেই হবে। যদি আদিবেগ ইউ নিয়ে অঙ্ক করি, আমাকে মাস্ট প্রথম সময় কাউন্ট করতে হবে। তা আমি তো ইউ নিয়ে অঙ্ক করতেছি বলে আমার প্রথম সময়টা কাউন্ট করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ডে গেছে 30 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে 150 মিটার। তাহলে এই সময় t = 2 + 2, এটা t2 ধরো, সময় t2, আর সরণ s2 = তাহলে আমি যদি প্রথম সময়টা কাউন্ট করি, তাহলে প্রথম সময় যে দূরত্ব সেটাও কাউন্ট করতে হবে। 30 + 150 মিটার সমান 180 মিটার। আবার জানি s2 = ut2 + half at2 স্কয়ার। তো s2 এর মান কত? s2 এর মান হচ্ছে 180 = u এর মান u, t এর মান হচ্ছে 4 + half গুণ 4, half গুণ a × 4 স্কয়ার, বা 180 = 4u + 8a। সুতরাং আমি 4 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা আমি 2 দিয়ে ভাগ করে নিলাম, 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 45। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করি, u + 2a = 45। এটা ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 তুমি পেয়ে গেছো। এবার তোমাকে ত্বরণ বের করতে বলছে। ত্বরণের জন্য তুমি করবা কি? এই যে দেখো 1 আর 2 আমি
এক আর দুই যদি বিয়োগ করে দেই, আর 2 থেকে 1 বিয়োগ করে 1 থেকে 2 বিয়োগ করে অসুবিধা নেই, তাহলে আমি বললাম এখন 2 নং থেকে 2 বিয়োগ 1 হতে, তো 2 বিয়োগ 1 যদি করি ইউ প্লাস 2a ইকুয়াল 45 আর ইউ প্লাস এ ইকুয়াল হলো 15, তাহলে মাইনাস করলে ইউটা কেটে যাবে, এ ইকুয়াল আসলো A equal 30 meter per second square. এর মান আসছে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের নাম অনেক বড় আসছে, তাতে কিছু অসুবিধা নেই, ত্বরণ হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম গয়ের প্রশ্ন। দক্ষতার প্রশ্ন বলছে শেষ 6 সেকেন্ডে বস্তুটি পরবর্তী 6 সেকেন্ডে 450 মিটার যেতে পারবে কিনা। একটু খেয়াল করে দক্ষতার প্রশ্নের জন্য দেখো, প্রথম 2 সেকেন্ডে সে গেছে 30 মিটার, পরের 2 সেকেন্ডে গেছে যে 150 মিটার। বুঝতে পারছো যে তার ত্বরণ অনেক বেশি হওয়া উচিত, না হলে সে এটা যেতে পারবে না। কারণ যে প্রথম 2 সেকেন্ডে গেছে 30 মিটার, পরের 2 সেকেন্ডে গেছে 150, মানে মোট 4 সেকেন্ডে সে গেছে 100 মিটারটা উপরে রাখি 150, 2 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে গেছে মোট 180 মিটার। এবার আমাদের বলছে সে পরের 6 সেকেন্ডে আরো 6 সেকেন্ডে সে 450 মিটার, এই 450 মিটার দূরত্ব যেতে পারবে কিনা, এটা হলো কোশ্চেন। এটা যেতে পারবে কিনা। তুমি আমার কথা বোধহয় বুঝে গেছো। প্রথম 2 সেকেন্ডে গেছে 30 মিটার, পরের 2 সেকেন্ডে গেছে 150 মিটার, এবং পরের 6 সেকেন্ডে সে 450 মিটার যেতে পারবে কিনা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো তুমি এখানে একটা সহজ উত্তর খুঁজতে পারো। আমি এটা একটু মুছে দিলাম। তোমার একটা সহজ উত্তর খুঁজতে পারো যে স্যার মোট সময় হচ্ছে 2 + 2 + আর 6, তাহলে মোট সময় হলো 6 × 4 = 10 সেকেন্ড। আমি একটা কাজ করি, বস্তুর ত্বরণ তো জেনে গেছি, এখন আমি আদিবেগটা নির্ণয় করে ফেলি। আদিবেগ নির্ণয় করি, ত্বরণ আমি জেনে গেছি, তাহলে আমি একটা কাজ করব যে মোট 10 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে 4 সেকেন্ডের দূরত্ব তো আমি জানি, মুখস্থ জানি যে 180 মিটার। দেখো 4 সেকেন্ডের দূরত্ব 180 মিটার, এটা আমি জানি। আমি এখন বলতে চাচ্ছি যে আমি যদি বস্তুর আদিবেগ জানি, ত্বরণ তো আমি জানি ওই যে 30, ত্বরণ জানি, যদি আদিবেগ জানি, আদিবেগটা এখান থেকে জানা যাবে, এর মানটা এখানে বসে দিলে আদিবেগ পেয়ে যাবা। তাহলে আদিবেগ জানলাম, ত্বরণ জানলাম, আর আমি মোট সময় হলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডের সরণটা বের করব। সরণ বের করার পর সরণের মান যদি আমি জানি, ওই সরণ থেকে এই 180 মিটার বিয়োগ করলে যদি 450 মিটার থাকে, তাহলে বলবা যে সে এই শেষ 6 সেকেন্ডে এত মিটার যেতে পারবে। এটার উত্তর। আর যদি দেখে যে না থাকে, তাহলে যেতে পারবে না। কিন্তু এখানে একটু প্রশ্ন, কেউ বলতে পারে যে স্যার আমি যদি এক কাজ করি, 30 মিটার আদিবেগ জানার পরে 30 মিটার অতিক্রম করার পর শেষ বেগ কত এটা জানলাম, এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা আদিবেগ, এখানে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে এটা আদিবেগ, এই ক্ষেত্রে আবার শেষ বেগটা জানলাম, এই ক্ষেত্রে যেটা শেষ বেগ 6 সেকেন্ডের ক্ষেত্রে এটা আদিবেগ। এভাবে যদি আমি করি অঙ্ক হবে, কিন্তু অনেক পেছানো হবে, দরকার কি। আমি তো একটা সরল হিসাব করতেছি যে আমি মোট সময় হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবো সেটা বের করবো। আর প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আছে 180 মিটার, ওই দূরত্ব থেকে 180 বাদ দিলে যদি 450 থাকে, তাহলে আমি বলবো ওই ব্যক্তি শেষ 6 সেকেন্ডে 450 মিটার যেতে পারবে। তোমরা উদ্দীপকটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা কথার দিকে চলে আসছি। তাহলে শেষ 6 সেকেন্ডে আমরা লিখলাম গহতে, ক্ষয়ের জন্য দক্ষতার অঙ্ক, গহতে ত্বরণ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ইউ ইকুয়াল এ। এই দুটো জিনিস আমরা পেয়েছি। 1 বা 2 তুমি যে সমীকরণ নাও, কোনো সমস্যা নেই। এবার দেখো এ এর মান 1 নং এ বসিয়ে u প্লাস 30 ইকুয়াল 15।
সুতরাং ইউ ইকুয়াল আসছে 15 minus 20 কোথাও কি আমরা ভুল করছি ক্যালকুলেশনটা একটু দেখতে হবে। আমি একটু অপেক্ষা তোমরা করতে লাগবো না, যে আমি 1 মিনিট একটু বইটা নিয়ে আসি, ক্যালকুলেটরটা নিয়ে আসি। ইউর মান বের করতে হবে। ইউর মানটা পেয়েছি এত, ইউ হলো 15 মিটার পার সেকেন্ড, -15 আসছে ইউ। সরি, আমাকে একটু এই অঙ্কটা বোধহয় করতে হবে, একটু করে আমি উত্তর দেই। বস্তুটি প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে 150 মিটার অতিক্রম করলো। ইউর মান মানে বেগের মান ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, আমি 1 মিনিট একটু লাইভ থেকে বের হয়ে যাচ্ছে, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে তোমরা সাথেই থাকবা। আমি একটু ক্যালকুলেশনটা করে নিয়ে নিজে, বোর্ডে একটু অসুবিধা হচ্ছে।